প্রবন্ধ রচনা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ভূমিকা: ভারত মাতার কোলে যুগে যুগে জন্মেছেন অনেক মহান সন্তান। তারা নিজেদের কাজ দিয়ে দেশ ও জাতিকে নতুন পথ দেখিয়েছেন। এমনই একজন মহান মানুষ ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি ছিলেন শিক্ষক, আইনজীবী এবং একজন দেশপ্রেমিক, যিনি সারা জীবন দেশ সেবার কাজ করে গেছেন। জন্ম ও শিক্ষা: 1901 সালের 6ই জুলাই কলকাতার এক বিখ্যাত পরিবারে তার জন্ম হয়। তার বাবা স্যার আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন একজন শিক্ষাবিদ ও বাংলার বাঘ নামে পরিচিত। বাবার কাছ থেকেই তিনি পড়াশোনার প্রতি ভালোবাসা পান। ছোটবেলা থেকেই তিনি খুব মেধাবী ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজিতে MA পাস করেন এবং পরে আইন নিয়েও পড়াশোনা করেন। মাত্র 33 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। তিনিই ছিলেন বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কম বয়সী উপাচার্য। তার সময়ে বিশ্ববিদ্যালয়ের অনেক উন্নতি হয়। রাজনৈতিক জীবন ও দেশ সেবা: দেশ স্বাধীন হওয়ার পর 1947 সালে তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় শিল্প ও সরবরাহ মন্ত্রী হন। দেশের শিল্প এবং ব্যবসায় উন্নতির জন্য তিনি অনেক কাজ করেন, কিন্তু দেশের স্বার্থের সঙ্গে আপোস করতে না পেরে তিনি মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। 1947 সালে দেশভাগের সময় গোটা বাংলা পাকিস্তানে চলে যাওয়ার ভয় ছিল। তখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। তার চেষ্টায় বাংলা ভাগ হয়ে হিন্দু প্রধান অংশ নিয়ে পশ্চিমবঙ্গ তৈরি হয় এবং তা ভারতের সাথে যুক্ত হয়। তার জন্যই আজ পশ্চিমবঙ্গ ভারতের অংশ, তাই তাকে পশ্চিমবঙ্গের রূপকার বলা হয়। 1951 সালে তিনি ভারতীয় জনসংঘ নামে একটি নতুন রাজনৈতিক দল তৈরি করেন। তার স্বপ্ন ছিল একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ ভারত গড়ে তোলা। কাশ্মীর আন্দোলন ও আত্মত্যাগ: ডক্টর শ্যামাপ্রসাদের জীবনের সবচেয়ে বড় কাজ ছিল কাশ্মীরকে নিয়ে। সেই সময় কাশ্মীরের আলাদা পতাকা, আলাদা প্রধানমন্ত্রী এবং আলাদা আইন ছিল। তিনি এর বিরোধিতা করে বলেন, এক দেশে দুই বিধান, দুই প্রধান, দুই নিশান চলবে না। তার মতে সারা ভারতের জন্য একটাই আইন ও একটাই পতাকা থাকা উচিত। এই নীতির প্রতিবাদ করার জন্য তিনি কাশ্মীরে যান এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে। 1953 সালের 23শে জুন কাশ্মীরের জেলেই তার রহস্যজনকভাবে মৃত্যু হয়। মাত্র 52 বছর বয়সে দেশের জন্য তিনি প্রাণ দেন। তার এই আত্মত্যাগের কথা দেশবাসী আজও মনে রেখেছে। শিক্ষাক্ষেত্রে অবদান: শুধু রাজনীতি নয়, শিক্ষার দিক থেকেও তার অনেক অবদান। উপাচার্য থাকাকালীন তিনি বিশ্ববিদ্যালয়ের নতুন নতুন বিভাগ খোলেন। বাংলা ভাষায় বিজ্ঞান ও প্রযুক্তির বই লেখার ওপর তিনি জোর দেন। তিনি চাইতেন ছাত্ররা যেন শুধু চাকরির জন্য না পড়ে, দেশের কাজে লাগে এমন শিক্ষা পায়। উপসংহার: ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একজন সৎ, নির্ভীক ও দেশপ্রেমিক নেতা। শিক্ষা, রাজনীতি এবং সমাজ সব জায়গায় তিনি নিজের ছাপ রেখে গেছেন। দেশকে এক রাখার জন্য তিনি নিজের জীবন দিয়েছেন। আজও তার এক দেশ, এক সংবিধান এই আদর্শ আমাদের পথ দেখায়। তার জীবন থেকে আমরা শিখি দেশকে ভালোবাসতে এবং দেশের জন্য প্রয়োজনে ত্যাগ স্বীকার করতে। বাঙালি তথা গোটা ভারতবাসী চিরকাল তাকে শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে।